বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, এখানে আমার পুজো সোনাকে নিয়ে আমাদের দাঁড়িয়ে আছে। তো আমি একটু পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা সকাল সকাল শাক তুলতে গিয়েছিল, তো সেটা একটু দেখালাম। তো আজ দশহারা। তো বন্ধুরা আজ দশহারা, তো কাবলি ছোলার ঘুগনি এখানে তৈরি করতে বসে পড়েছে অলরেডি। আর ডালও এখানে সিদ্ধ করা আছে, ডালটাও সাদা দিয়ে দেবে, আলুর দম হবে। দশহারার দিন মা সকাল সকাল স্নান করে এখানে কিছু কিছু ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা 10 রকমের ফল দশর দিনে খেতে হয়। দশহারার দিনে তো 12 রকমের ফল ছিল। এখানে আমার ছেলের জন্য হরিনুর দেবো বলে তাই বাতাসা আনা হয়েছিল। আর মা এখানে ফুলের মালা টালা সব গুছিয়ে রেখেছে পুজো দেওয়ার জন্য। সব এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছে। আমি তো একটু তোমার সঙ্গে শেয়ার করলাম। মা ফলটা কেটে নেবে কিছুক্ষণ পর। তো এখানে দেখো দশহারার জন্য এখানে দিদি মা লুচি বেলছে। দিদি অলরেডি এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছে। লুচি ভাজা হবে। তারপরে ওখানে তো দিদি করছে ঘুগনি, কাবলি ছোলার ডাল আর সুজি বানানো হয়েছিল, আর আলুর দম। দশহারার দিনে তো মনসা পুজো হয়, মায়ের পুজো হয়। তো এখানে মা দেখো পুজোর জন্যে সব ফলগুলো গুছিয়ে কেটে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো বাড়িতে। আমাদের মা মনসা নেই, আমাদের পাড়াতেই আছে, সবাই ওখানেই পুজো দেয়। এখানে ফুলের মালা আমি আনিয়েছিলাম ওখানে দেওয়ার জন্য মায়ের কাছে। আর মায়ের ফলগুলো গুছিয়ে কেটে নিয়ে। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, এই যে এইমাত্র স্নান করলাম। কারণ আমাদের এখানে মা মনসার পুজো আছে, আজ দশহারা। তো মা ফল টল কুঁচিয়ে নিয়েছে, মা পুজো নিয়ে গিয়েও গেছে। এবার আমার পুজো সোনাকে নিয়ে যাব, কারণ আমার মানসিক ছিল আমি ওখানে বাতাসার লুট দেবো। যার জন্যে পুজো সোনাকে আর চান করানো হয়নি, দেরিও হয়ে গেছে। তাড়াতাড়ি বামুন ঠাকুর চলে আসে, খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেল। তো আমি যা করে স্নান সেরে নিয়েছি। এসো চলো। আর আমার পুজো সোনাকে নিয়ে এবার যাবো ঠাকুর তলায়। বলো মা, ননু দেখতে যাবো তো। তো বন্ধুরা সেখানে গিয়ে দেখাচ্ছি। চলো বন্ধুরা এখানে যাই, মা মনসার কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মামা বলো না, দিদি আসবে তাই দিদির জন্য একটু দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ঘুরছে রাস্তার ধারে ছাতা। তো আমরা মাথায় দিয়ে এবার পুজো দেখতে যাবো। তো আমরা দেখো এখানে মায়ের মনসার পুজো হবে যেখানে, ওখানে চলে এসেছি। যে ঠাকুরমশাই এখানে সিঁদুর লাগাচ্ছে, আর সবাই পাড়ার সবাই যারা যারা পুজো দেওয়ার এখানে সবাই নিয়ে চলে এসেছে পুজো। সব এখানে জোগাড় করছে। আমাদের মা মনসার দেখো কীরকম। আর প্রচুর রোদ পড়েছিল, রোদের মধ্যেই ঠাকুরমশাই পুজো তখন পুজো কাজে যাচ্ছে। সবে বসে যাবো কেনে সেই পড়ে যাবে সবার কাছে
দুটো করে উড়ে নিয়ে উড়ে ফেল দাও, উড়ে ফেল দাও না। করা হয়ে গেল ঠাকুর মশাই। তো পুজো করার পরে যে মানসিক যার 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 বাতাসা ছিল সেখানে সব একটা গামলার মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল। ওইটাই ঠাকুর মশাই নিজেই লুট দিচ্ছে। তো আমার প্রচণ্ড গরম লাগছিল বলে আমি লুটটা হওয়ার পরে আমি বাড়ি চলে গেছি। আমি আর প্রসাদ খাওয়াও হয়নি, আমার দাঁড়াতে পারিনি কারণ ছেলের প্রচুর গরম লাগছিল। তারপর বাড়ি এসে পুজোকে স্নান করিয়ে আমি তো স্নান করা হয়ে গেছিলো। তো আমার দিদির মেয়ের খুব বায়না করেছিল যদি মাসি চলো আজ নদীতে যাব। তো আবার আমি নদীতে স্নান করতে দুপুরে গেলাম, দিদি আমি দিদির মেয়ে তিনজন মিলে স্নান করতে গেলাম আর আমার বর গেছিলাম। তো ওখানে নদী ধারে মায়ের পূজা হচ্ছিলো, মনসা পূজা, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা দেখো, এই প্রথমবার পূজা হলো এই বছরে, এরপর থেকে হয়তো হবে, এই প্রথম শুরু হলো এবছর থেকে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইখানটাতে, খুব ভালো লাগে। আর যে কেয়া যাবে, কেয়ার জন্যই স্নান করতে আমার সেদিনকে দুবার স্নান করতে হয়েছিল। আমার দিদি, কেয়া আর আমি যাচ্ছি। কত কাঁকড়া দেখো বন্ধুরা। সব বাড়ি বেয়ে বেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। সব বাচ্চা বাচ্চা কাঁকড়া। তো এখানে কিয়া, মেজদি আর আমার বর স্নান করতে নেমে গেছে, আমি এখনও নামিনি। আজকে লোকটাও কম ছিল, মানে সেমন একটা ভিড় ছিল না, কেউ ছিলই না। এই কজনই স্নান করতে গেছিলাম, যাওয়ার তো ইচ্ছা ছিল না। এই কিয়ার জন্য, আমাদের মেয়ের জন্য খালি খালি বায়না করেছিল যে আমি বাড়ি চলে যাব, বিকেলে আর হবে না আমার স্নান করা। আবার কতদিন পরে আসবো, কবে আসবো তার কোনো ঠিক নেই। চলো মাসি, তো ওর কথা রাখতে গিয়েছিলাম। তো গিয়ে প্রচুর স্নান করেছে, প্রচুর এনজয় করেছে। ও তো জলে নামলে উঠতেও চায় না, আর মা তো যায়নি, যার জন্য আমরা বলছি, আমরা তো কোনো কথা শুনছে না, ওঠার নাম নেই, খালি আরেকটু করবো আরেকটু করবো করেই যাচ্ছে। ক্যাংড়া নিয়ে যা, ক্যাংড়া নিয়ে ঘর যা। এই ফোনে লাগে। স্নান করে চলে এসেছি বন্ধুরা। এখানে এসে দেখি মা খাবার বেড়ে দিয়েছে, লুচি, ঘুগনি, আলুর দম আর ছোলার ডাল হয়েছিল, এগুলি আমরা খাচ্ছি। আর ফল তো ছিল 10-12 রকমের ফল ছিল, কেটে দিয়েছিল মা। দিদি খাচ্ছে, কেয়া খাচ্ছে, আমি খাচ্ছি, আর পুজো সোনাটা এখানে আছে। তো মায়েদের খাওয়া হয়ে গেছিলো, আমরা স্নান করতে গেছিলাম তখন খাওয়া হয়ে গেছিলো। তো আমরা এবারে খাওয়া দাওয়া করে নেব। মিষ্টি মিষ্টি দই আমার জামাই বাবু এনেছে। দিদি খাচ্ছিস? মেয়েদি তুমি খাও না গো। ও দিদি তুমি কি আয়নায় দেখে যাবে নাকি? এরা কিয়া খাচ্ছে, তুমি লিচু খাচ্ছ? লিচু খাও। দিদি বাড়ি চলে যাবে, তাই চুল আঁচড়াচ্ছিল রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম আমার চুলটা ওটা আঁচড়ে দে, খুব জট হয়ে গেছিলো, স্নান করার পর চুল আঁচড়ানো হয়নি। আর কবে দিবি না দিবি, তোর সঙ্গে দেখা হবে কি না হবে না, কোন বছর আসবে তার কোনো ঠিক নেই বন্ধুরা। আমার দিদি যখনই চলে যায়, 2 বছর 3 বছর 4 বছরও হয়ে যায় আসে, তো আর কবে আসবে তার কোনো ঠিক নেই। তাই মনটা খুব খারাপও লাগছে। কদিন খুব আনন্দ করলাম। তো এখানে দিদি দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছে বলে
পুজোর সময়টাও দাঁড়িয়ে আছে, মা মা নিয়ে আছে, যে একটা কাকিমা একটা বৌদি হয়, এখানে একটা ঠাকুমা হয়, সব দাঁড়িয়ে দিয়ে চলে যায়, এবার দিদির সঙ্গে দেখা করতে এসেছে। আমার পুজোর সময়টা খালি গায়ে ছিল, একটা পুজোর সময় দেখো কত সুন্দর কিউট, খালি গায়ে ছিল, গরম এত ছিল যার জন্য কিছু পরানো হয়নি, জুতো পরে দাঁড়িয়েছে কিন্তু কিছু গায়ে কিছু পরানো হয়নি। দিদি ওই দিন চলে যাওয়ার কথা ছিল, তাই জন্য আরেকবার দিদি আমি কি আর বলে চ গঙ্গাধার থেকে ঘুরে আসি, ওখানে মা পূজা দিয়ে এসেছিলো, যেখানে মনসা পুজো হয়েছিল, তো আমরা পূজা নিতে এসেছিলাম। তো পূজা নিতে এসে একটু নদী ধারটা ঘুরছিলাম, কত সুন্দর দেখতে লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, এত সুন্দর দেখতে লাগে, সারাক্ষণ যেন মানে তাকিয়েই থাকি। আমরা যেখানে স্নান করতে যাই ওখানটাই ঘুরতে যাচ্ছিলাম, দিদি বলে চ একটু নদীটাকে দেখে আসি, কারণ বিকেলে বাড়ি যাওয়ার কথা ছিল। দেখো বন্ধু, নদীর ধারে আমরা নেমে গেছি, পুরো কত সুন্দর দেখতে লাগছে, নদীটা পুরো শান্ত, আর এত রোদ্দুর এত গরম যার জন্য পুরো মাটিগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছিলো, কাদা ছিল না, তাই আমরা অনেকটা পর্যন্ত গেছিলাম। দিদি যাচ্ছে, খুব ভালো লাগছিল, বিকেলটা একটু একটু করে হাওয়াও দিচ্ছিল। তো দিদির সঙ্গে শেষ ঘোরাটা ঘুরে নিলাম, কারণ আর দেখা হবে না, কত বছর পরে হবে তার কোনো ঠিক নেই। তো দিদিকে বললাম আয় একটা দুজনে একসাথে একটু করি, কারণ আর তো দেখা হবে না। তো এখানে আমার দিদি বাড়ি চলে যাবে, যার জন্য প্যাকিং করে নিচ্ছে, সব জামা কাপড় শাড়ি টাড়ি যা ছিল সব গুছিয়ে নিচ্ছে প্যাকে করে, কারণ বিকেলে চলে যাবার পরের দিনের ট্রেন ছিল। তার পুজোর সময়টা আমার পিছনে দাঁড়িয়ে আবার করছে, দেখো কিরম করছে, মুখটা দেখো, পুজোর সময় পাওয়া করছে। তো দিদি তাড়াতাড়ি সন্ধ্যা মতন হয়ে দিদি বাড়ি চলে যাবে বলে মা বললে কিছু, সেই দুপুরবেলা খেয়েছিল, তো মা বললো কিছু একটা খেয়ে নে, বল দিদি আবার ঘুগনি আলু তরকারি ছিল, তার জন্য তার সাথে মুড়ি মাখিয়ে খাচ্ছে, আর এখানে এই যে কেয়াও একটু লুচি নিয়ে খাচ্ছে। তো এখানে দিদি আমাকে আবার একটু খাইয়ে দিলে, বলে একগাল খাবি নাকি, আমি বলি হ্যাঁ দিয়ে, আর কবে খেতে পাবো না পাবো, তো একটু খাইয়ে দিল। তবে এখানে যে মেজ দিকেও দিল একটু গালে, আর তো পাবো না, কত বছর পর তবে পাবো। আগের দিনকে আমার বড়দি চলে গেল, আমাদের থাকে সেখানে চলে গেল, তো মনটা খুবই খারাপ দিদির জন্যে। তো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর আমি এসে দেখো ঘর যায়নি, এখন রয়েছে, তার জন্য আমিও রয়েছি। আমার বৌদি কোথায় গেল, আর বৌদি এখানে লুকিয়ে আছে, বৌদি আবার একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো চলো বন্ধুরা, টাটা।